صل على محمد كما صليت على إبراهيم اللهم بارك على كما باركت على اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة رضيت بالله ربا والإسلام صلى الله عليه وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مثيل له ليس كمثله شيء وهو السميع البصير ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولا يرون أنهم يفترون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وقال الله تعالى فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال الله تعالى وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضلا وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রচন্ড দাবদাহ ভিতরেও সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য আমরা আজকে এখানে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন, সেই মহান আল্লাহর কাছে আমরা সিজদা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে দুটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। একটি হচ্ছে বর্তমান আরবি মাস শাওয়াল মাসের গুরুত্ব, তাৎপর্য এবং নফল সিয়ামের গুরুত্ব। দ্বিতীয় হচ্ছে বর্তমান দেশে যে এই প্রচন্ড গরমে অতিষ্ঠ আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, এই পরীক্ষা থেকে বাঁচার উপায়, এই দুটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত জুমা খুতবা দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা। আজকে শাওয়াল মাসের 16 তারিখ। আমরা অনেকে শাওয়ালের সিয়াম 6টি সিয়াম পালন করেছি এবং অনেকে আমরা আইয়ামুল বীজের সিয়ামও আমাদের আদায় হয়ে গেছে। যারা আমরা রাখতে পারি নাই তাদের জন্য আরো সুযোগ রয়েছে এই সিয়াম পালন করার জন্য। এটাকে আমাদের সমাজে
প্রচলিত 6 রোজা বলে, আবার অনেকে সাক্ষী রোজা বলে। এই রোজাটা খুব গুরুত্বপূর্ণ রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা ইত্তাবা'আ সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি রমজানের 1 মাস রোজা রাখে এবং তারপরে শাওয়াল মাসে যে কোনো দিন আপনি একসাথে রাখতে পারেন এবং ফাঁক ফাঁক করে বা ভেঙে রাখতে পারেন, এই 6 দিন রোজা রাখতে পারেন, তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন কাসিয়ামিদ দাহর কুল্লি, তাহলে সেজন্য পুরো বছরের রোজা রাখলো। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আরেকটা হাদিস রয়েছে, মান সামা সিত্তাতা আইয়ামিন বা'দাল ফিতরি কানা তামামিস সানা। কেউ যদি রমজানের পরে 6টি রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক বছরের সব দান করবেন। এবং এটা কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মুস্তাসদিক যালিকা মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা মেহেরবানি করেছেন, একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যে বান্দা যদি মুসলিম যদি একটা ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টি সব দান করবেন। এটা কমন। তো অনুরূপভাবে কোনো বান্দা যদি রমজানের 30টি রোজা রাখে তাহলে 30 দিয়ে যদি আমরা গুণ করে দেখি 10 দিয়ে, তাহলে 300 হবে। একটা রোজার জন্য 10টি, অনুরূপভাবে 30টা রোজার জন্য 300 রোজার সব পাওয়া যাবে। আর কেউ যদি 6টি রোজা রাখে তাহলে তার সব হবে 60। আর আরবি মাস হচ্ছে 360 দিনে 1 বছর হয়, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 বছর সব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি রোজা রাখলেন 36টি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা প্রতিদিন রোজার সব দান করবেন। এক সাহাবী এসে বললেন, ইয়া আল্লাহর রাসূল, যে আমি প্রতিদিন রোজা রাখতে চাই। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রতিদিন কি তুমি রোজা রাখতে পারবে না, এটা নিষেধ। প্রতিদিন রোজা রাখা যাবে না, তবে হ্যাঁ তুমি যদি রমজানের 1 মাস রোজা রাখো এবং তুমি যদি এই 6টি রোজা রাখো তাহলে তোমার প্রতিদিন রোজার সব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে তোমাকে প্রতিদিন রোজা রাখা যাবে না, তবে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি এই রোজা রাখতে চায় তাহলে সেই জন্য দাউদ আলাইহিস সালামের রোজা রাখে। কারণ দাউদ আলাইহিস সালামের রোজা ছিল আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামি দাউদ। দাউদ আলাইহিস সালাম তিনি 20 রোজা রাখতেন, কিন্তু তার জন্য প্রতিদিন রোজা রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রুখসত দিয়েছেন, ওয়া কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। তাহলে বছরে 6 মাস যদি আপনি বেশি রাখতে চান, কারণ ইসলাম আপনাকে কন্ট্রোল দিয়েছেন, আপনি ইচ্ছা করলে সবকিছু করতে পারবেন, আবেগ করা যাবে না। যেমন অন্যান্য হিন্দু খ্রিস্টান আবেগ নিয়ে কাজ করে, কিন্তু ইসলাম আপনি চেনেও সেটা করা যাবে না। যেমন এক সাহাবী এসে বললেন যে আমি সারা রাত্র ইবাদত করব, আমি ঘুম আসবো না। আর একজন এসে বললেন আমি প্রতিদিন রোজা রাখবো। আর একদিন বললো যে আমি বিয়ে শাদী করবো না। তিনটা কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের কাছে খুবই ভালো। আপনি রোজা রাখবেন, রাত্রে এই কিয়ামুল লাইল আদায় করবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনলেন, বললেন আনা আতকা মিনকুম ওয়া আখশা মিনকুম। আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং সবচেয়ে বেশি আল্লাহকে পরহেজ করি। আমার চেয়ে তোমরা বেশি পরহেজগার নয়, তাই না? বাস্তব। বলছে আনা আসুমু ওয়া আফতির, দেখো আমি রোজা রাখি, রোজা ভাঙি। আনা আনামু ওয়া আকুম, আমি রাত্রে ঘুম আসি এবং সালাত আদায় করি। আমি বিয়ে শাদী করেছি, কাজে কিন্তু তোমাদের যে চিন্তাধারা ঠিক নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা কথা বললেন, এই মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে সুন্নতের খেলাফ করবে, আমার সুন্নত থেকে বেরিয়ে যাবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে আপনি বেশি করতে গেলেও ইসলামের আপনি বড় খেলাফ করবেন, কারণ ইসলাম আপনাকে একটা সীমা রেখা দিয়েছেন। তিলকা হুদুদুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হালাল বায়িনুন ওয়াল হারাম বায়িনুন, আমি তোমাদের মাঝে হালাল এবং হারাম সব বর্ণনা করে দিয়েছি। ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত, এবং হারাম এবং হালালের মাঝে যেগুলো সেগুলো অস্পষ্ট, এগুলো করা যাবে না। ইসলাম আমাদেরকে সহজ করে দিয়েছে। এই যে কথা বলছিলাম যে এই শাওয়াল মাসে যারা আমরা রোজা রাখছি আলহামদুলিল্লাহ পুরো বছর সব পাওয়া যাবে। তারপরেও
যাদেরকে যারা আমরা করতে পারি নাই অথবা জানি না, তাদের জন্য সুযোগ মিস করার জন্য। হয়তো আপনি বলবেন যে এই প্রচন্ড গরমে কিভাবে করব, কিন্তু আপনি একটু রেখে দেখেন বাস্তব। যেমন আমি প্র্যাকটিক্যাল বলছি, যে আমি 6 রোজা রাখার পর চিন্তা করলাম যে আইয়ামের বীজের রোজা শুরু করি, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন। আবার চিন্তা করলাম যে এই প্রচন্ড কিভাবে করবো, কিন্তু আল্লাহর কি মেহরবানি, রোজা রাখলাম, কিছু কেন পেলাম না। সুবহানাল্লাহ, কি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা। কারণ যখন আল্লাহর পথে আপনি থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফয়সালা করে দিবেন। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। কিভাবে হবে আমি ফয়সালা করব। তাই জন্য যদি আপনার আল্লাহ হয়ে যান, আল্লাহ আপনাকে, আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য হয়ে যাবেন। তরুণভাবে আমাদের অনেকগুলো নফল রোজা রয়েছে। আমরা কিন্তু অনেকে কিন্তু ফরজ রোজা রাখি না। দেখবেন রমজান মাসে অনেক ভাই আছেন যে রোজা আসলে তাদের অনেক অসুখ শুরু হয়ে যায়, অনেক ওজন। আর দেখবেন হোটেলগুলোতে রমজান মাসে আরো বেশি সেল হয়, তারা পর্দা টানিয়ে বিক্রি করছেন। তারা মনে করেন আমরা খুবই চালাক, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না। কি বলেন, আল্লাহ কি পর্দার ভিতরে দেখতে পারবেন না? আল্লাহ তো বলছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মা তুওয়াসবিসু বিনাফসি, বান্দা তুমি যে চিন্তা করো সেটাও আমি জানি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি অন্তর জানি। তুমি শুধু কল্পনা করবে, সঙ্গে সঙ্গে আমার এলিমে চলে যাবে। সুবহানাল্লাহ। অথচ আমাদের অনেক মুসলিম ভাই আছেন যারা হোটেলে ব্যবসা করেন, তারা হয়তো মনে করেন যে আমি যদি দিনের বেলা হোটেল বন্ধ করে আমার রিজার্ভ করে দেয়, আপনি ভুল ধারণা করেছেন, আপনি আল্লাহকে বিশ্বাস করছেন না। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি যাকে ইচ্ছা করি অপরন্ত রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আপনি ইফতারের ব্যবস্থা করেন, দেখবেন 1-2 ঘন্টা ইফতার বিক্রি করে যে আপনি ইনকাম হবে সারা জীবন, সারাদিন রোজা হোটেল খোলা রাখলে সেটা হবে না যদি আপনি আল্লাহ বলে তাওয়াক্কুল করেন। তো যে কথা বলছিলাম যে অনেকগুলো রোজা আছে যেগুলো আমাদের প্রয়োজন। যেমন এটা হচ্ছে শাওয়াল মাস, তারপর জিলহজ, জিলকাদা, জিলহজ এবং জিলহজ মাসে বিশেষভাবে আরাফার দিবসে কেউ যদি এক রোজা রাখে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে আপনার যে পিছনে যে 1 বছর এবং সামনে অ্যাডভান্স 1 বছর, আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর গুনাহ মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفه اني احتسب على الله ان يكفر السنه التي قبله والسنه التي بعده رواه مسلم। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যে কেউ যদি আরাফার দিবসে রোজা রাখে, যেদিন হাজী সাহেবরা হজ করতে যান সে আরাফার দিবসে, তাহলে আমি আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির পূর্বের এবং আগামী অ্যাডভান্স 1 বছর 2 বছর গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত মেহেরবানি করেছেন। এটা কি আমরা করব? রোজা রাখলেন একটা, কিন্তু আপনাকে আপনার 360 দিন ধরে, তাহলে 720 দিনের অ্যাডভান্স আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বোনাস দিয়েছেন। এই সুযোগগুলো আমাদের হাতছাড়া করার উপায় নেই। অথচ আমরা জানি না যে কোন দিন আরাফা চলে গেছে। আপনাদের ইচ্ছা থাকে এখন থেকে টার্গেট করতে হবে যে আমি সবগুলো সিয়াম পালন করব। এখন আপনি বলতে পারেন যে নফল রোজা এটা করলে লাভ কি? কিন্তু দেখুন কিয়ামত দিবসে এই নফলের জন্য আমরা আটকে যাব। অনেক সময় দেখা যাবে যে আপনার মিজানে পাল্লা ওজন দিয়েছেন, কিন্তু আপনার আমলনামা ভারী হালকা হয়ে গেছে। নেক আমল হলো ভারী, কারণ আল্লাহ বলছে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, যার মিজানে পাল্লা নেক আমল হালকা হয়ে যাবে তার ঠিকানা জাহান্নাম হবে। আপনার আমল ভারী করতে হবে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। এখন আপনি নেকির পাল্লা কিভাবে ভারী করবেন সেটাকে আপনি নির্ণয় করতে হবে। শুধু ফরজের উপর তাওয়াক্কুল করলে আপনি চলবে না, আপনাকে নফল করতে হবে। কারণ দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। হে রাসূল, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে এখন পর্যন্ত এবং আগামী সব গুনাহ আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।
এটা নবীর জন্য একটা মর্যাদা ছিলেন, কিন্তু সেই নবী কি করেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা রেখেছেন, শাওয়ালের রোজা রেখেছেন, প্রতি মাসে 3টি রোজা রেখেছেন, সোম মঙ্গল বৃহস্পতিবার করেছেন, এবং রোজার কোনো শেষ নেই। তিনি তো বলতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তার জন্য জান্নাতে সুসংবাদ দিয়েছেন যে নবী সর্বপ্রথম সুপারিশ করবেন এবং তার সুপারিশের জন্য যাওয়া যাবে না। তারপরে তিনি কি বসেছিলেন আমাদের মতন? আমাদের অনেক ভাই আছেন শুধু জুমার নামাজ পড়বেন। আমাদের এলাকার, আমাদের আলাদিসের ভিতরে 80% লোক আমরা জুমার নামাজ পড়ি, কথা বাস্তব, অথবা খারাপ লাগতে পারে। 20%, মাত্র 20% লোক আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন যারা নামাজ না পড়বে তারা জাহান্নামে হবে। আল্লাহ রাব্বুল স্পষ্ট বাণী। তারপরেও আমরা মনে হয় এই বসে আছি যে জুমা পড়লে তো চলে যাব, অথবা ঈদের নামাজ পড়লাম। সাহাবারা 1 ওয়াক্ত নামাজ ছুড়ে গেলে তারা পাগল হয়ে গেলেন, কি জানি চলে গেল। অথচ আমরা মুসলমান হয়ে, আমরা সুন্নি আকীদা দাবি করে আমরা যেন বসে আছি। আবার অনেক ভাই আছেন শুধু রমজান আসলে নামাজ পড়বেন। অনেকে যদি বলা হয় ভাই নামাজ পড়েছে কেন, রোজা আসুক না, রোজার সাথে নামাজের কোনো সম্পর্ক না। রমজান মাসে ইবাদত করলে সব বেশি হবে, তাই বলে আপনি 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখবেন? তাহলে আপনি কাজ করেন, শুধু রমজান মাসে খাওয়া দাওয়া করবেন, 11 মাসে খাওয়া দাওয়া করবেন, বাঁচতে পারবেন? আপনি তো 3 বেলার মধ্যে 1 বেলা না খেলে অস্থির হয়ে যাবেন। 3 বেলা তো কমন, তারপর খাবার কোনো শেষ নেই। আপনি 1 বেলা না খেতে পারলে বাঁচতে পারেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আমরা না খেতে তেলতে ঘুমিয়ে আছি যে আমার নাম তো আব্দুর রহমান, আব্দুল করিম, আমি তো জান্নাত যাবো। জান্নাত যাওয়া কোনো চাকরিখানি কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা মুদ্দাসিরে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীকে প্রশ্ন করবেন। অনেক সময় দেখেন না, বন্ধু বান্ধবের সাথে দেখা হলে বলে দোস্ত তোমার কি খবর? দেখবেন এই এলাকার লোক কারোর সাথে দেখা হচ্ছে জান্নাতি জাহান্নামী, বলবে কি ব্যাপার, তুমি তো আমার এলাকার লোক, বন্ধু মানুষ, তুমি জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার, তোমার কি অপরাধ তুমি জাহান্নামে আসো? তখন তারা বলবে, 4টি উত্তর দেবে, তার মধ্যে পড়তে হবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, যে ভাই তুমি তো আমার বংশের এলাকার লোকই, তুমি বন্ধু, কিন্তু আমি তো ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে আসি। এরপরে কোনো দলিল দেওয়ার প্রয়োজন আছে? অনেক ভাই মানুষকে ভয় দেখার জন্য বলে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ না পড়ে তাকে 1 হব্বা জাহান্নামে থাকতে হবে। 1 হব্বা হচ্ছে 2,88,00,000 বছর। এটা হচ্ছে জাল, মিথ্যা কথা, প্রয়োজন নেই। আল্লাহ কোরআনে বলছেন নামাজ না পড়লে জাহান্নাম যেতে, বাস, আর কোনো এখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ ফামান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জাহরান। যে ব্যক্তি নামাজ পড়লো আর যে নামাজ না পড়লো, একটা কাফের মুশরিকের পার্থক্য হচ্ছে নামাজ পড়া নামাজ না পড়া। আপনি নামাজ না পড়েন, আপনি নামাজ পড়েন মুসলমান, আর নামাজ না পড়লে তাহলে আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জাহরান, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে সে কাফের হয়ে গেল। এটা কিন্তু আমার কথা নাই, নবীর কথা, আমি শুধু কোট করছি আপনাদের কাছে। এখন আপনাকে নির্ণয় করতে হবে আপনি কোন পথ অবলম্বন করবেন। আপনি কি বছরে 2 ঈদে নামাজ পড়বেন, আর রমজানে পড়বেন, আর জুমা পড়বেন, এটা আপনার ব্যাপার। আল্লাহ বলছেন ফাআলহামহা ফুজুরহা ওয়া তাকওয়া, আমি বান্দা তোমাকে ভালো এবং খারাপ বুঝার উপায় দিয়েছি। আমি তোমার জন্য ইন্না হাদাইনা ওয়াসাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাদের জন্য 2টি পথ দিয়েছি। হয়তো তুমি হেদায়েত লাভ করতে পারো, অথবা শুকর আদায় করতে পারো, কুফরি করতে পারো। যদি তুমি আমার শুকর আদায় করো তোমার জন্য জান্নাত, আর যদি তুমি অস্বীকার করো তোমার জন্য জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, আল্লাহ বলেন আমি একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, যে কথা বলছিলাম, এই নফল কিন্তু আমাদেরকে মূল্যায়ন করতে হবে। অনেক সময় নফল আমলগুলো আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, সবসময় তিনি আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে তিনি রাতে গভীর উঠে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়তেন। যেভাবে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবারা আরেকটু তাহাজ্জুদের নামাজ পড়তেন, কখনো মিস দেননি। রাত্রে উঠে গেতেন, তিনি সালাত আদায় করতেন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক,
আল্লাহ বলছে, হে রাসূল, আপনার জন্য তাহাজ্জুদকে ফরজ করা হলো। তিনি উঠে আল্লাহ করলেন, কি দরকার ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমি একদিন বললেন, হে আল্লাহ রাসূল, আপনি দাঁড়িয়ে সূরা বাকারার 1 রাকাত পড়ছেন, সূরা নিসায় 1 রাকাত পড়ছেন, 2 পারা 2.5 পারা, পাগুলো ফুলে গেল, কেন কষ্ট করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। বাস্তব, কারণ এত কষ্ট করবে স্বামী, ভীষণ কষ্ট লাগে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার এই কথা শুনে একটু থমকে গেলেন, একটু পরে বললেন, আলাস্তু আবদান শাকুরা? এ আয়েশা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছেন, সে আল্লাহর কি আমি শুকরগুজার বান্দা হব না? আমরা কেটে বলতাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইবাদতে বঞ্চিত হতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টি রোজা রাখতেন, 13, 14 এবং 15। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়ামিন ফাযালিকা সিয়ামুদ দার। কোন ব্যক্তি যদি 13, 14, 15 আইয়ামের বীজ যেটা বলা হয় 3টি রোজা রাখে, তো অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য সারা বছর রোজা রাখা সব পাওয়া যাবে। কেমন? ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি তাসদীক যালিকা ফি কিতাবি মান জা বিল হাসানাতি ফালাউ আশরু আমসালিহা আল ইয়াওমু বিআশরি আইয়ামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণ আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে তাহলে 10টি সব পাওয়া যাবে। অনুরূপভাবে একদিন রোজা রাখে 10 দিনের রোজা হবে। তাহলে আপনি যদি প্রতি মাসে 3টা করেন, তাহলে একটা করলে 10, 2টা করলে 20, 3টা করলে 30, তাহলে আপনি পুরো বছর হলো। একটা আপনি রমজানের রোজা রাখলেন, শাওয়ালের রোজা রাখলেন, এক বছর সব পেলেন। আবার যদি প্রতি মাসে 3টা করেন, আর এক বছর সব হবে। তাহলে আপনাকে রোজ সব হলে কি আরো আনন্দ, কারণ আপনি বলতে পারেন এত সব দিয়ে কি হবে। কিন্তু কিয়ামতের দিবসে গেলে বুঝবেন যে আপনি একটা গুনার জন্য সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। একটা গুনাহ, আমল নষ্ট হইতে সময় লাগে, আমল করতে অনেক ব্যাপার। তাই জন্য কেউ নিজেকে পরেজগার মনে করবেন না। ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ বলেন, তোমরা নিজেকে বেশি পরেজগার মনে করো না, আল্লাহ জানে তোমাদের মধ্যে কে তাকওয়াশীল। অনেকে আছেন নামাজ রোজা পড়ছেন, দাঁড়িয়ে আছেন, অনেক কিছু না। আমি বলতে পারবো না যে আমার আমল কোন আমলটা কবুল করছে কি হচ্ছে না। এই জন্য সদা সর্বদাই বিনীত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় 3টি রোজা রেখেছেন। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার 2টি রোজা রাখতেন। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাররা সোমুল ইসনাইন ওয়াল খামিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজাকে খুব গুরুত্ব দিতেন। কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাদু আল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। যে মানুষের প্রতি সপ্তাহে একটা হচ্ছে প্রতিদিন আমলনামা নিয়ে হয়। ফজরের সময় আসেন, আবার আসরের সময় ফেরেশতারা আমরা সব আমল পেশ করা হয়। আবার সপ্তাহে 2বার, একদিন হচ্ছে বৃহস্পতিবার, আগে সোমবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আর আমি আল্লাহর কাছে কামনা করছি যে আমার যখন আমল পেশ করা হয় আমি যদি সিয়াম অবস্থা থাকি, কারণ রোজা অবস্থায় যদি আমল পেশ করা হয় আমলটা গ্রহণযোগ্য বিষয়। দেখুন তিনি কত ডিপলি আলোচনা করেছেন, চিন্তা করেছেন যে আমার আমলগুলো যেন সিয়াম অবস্থা হয়, আর সিয়াম অবস্থায় মানুষ যা দোয়া করবে সেটা হবে। তিনি তো না করলে পারতেন। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের সোম এবং বৃহস্পতিবারে আমল কবুল হয়। আরেকটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন হলো, হে আল্লাহর রাসূল, যে আপনি সোমবারে কেন রোজা রাখেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জন্য রোজা রাখি যে আমার জন্ম হয়েছিল সোমবার, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার প্রতি সোমবারই কোরআন নাযিল করেছেন। তাহলে আমরা আরেকটি কারণ বললাম যে সোমবারের গুরুত্বপূর্ণ। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, কিন্তু আমাদের বেদাতি ভাইরা তারা 12 রবিউল আউয়াল দিন তারা নবীর জন্মদিন পালন করে কিসে? যে ঈদে মিলাদুন নবী করে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রেখেছেন শুকর হিসাবে, আপনি সেটা করতে পারেন। কিন্তু আমরা সেটা না করে আমরা মিলাদ করছি, আমরা মিছিল করছি, এটা তো শরীয়ত সম্মত না। এই জন্য কেউ যদি মনে করেন আমরা অনেকে আছি, আমরা মুসলমান, আমাদেরকে রোজা রেখেছে,
আমরা বুড়ো হয়ে গেছি, আমরা ম্যারেজ করছি, বার্থডে করছি, এটা কিন্তু সম্পূর্ণ অপরাধ। আপনি রোজা রাখতে পারেন, করতে যদি চান, আপনি যদি একটি ভালো হয় আপনি রোজা রাখেন, আল্লাহ আপনাকে জন্ম দিয়েছেন, এটা করতে পারেন। কিন্তু আমরা করছি কি, মুসলমান হয়ে আমাদের আকীদা ওয়াল হাদিস ভাইও আমরা এই বাচ্চাদের ম্যারেজ করছি, এই বার্থডে করছি, এবং বুড়ো বুড়ি মরে গেছে তারও মারা যাওয়ার পরে এগুলো করছি, মারাত্মক অপরাধ। আপনার একটা আমল কিন্তু আপনার জীবনে সব শেষ করে দিতে পারে। আমরা অনেক সময় ছোট ছোট গুনাহকে কিছু মনে করছি না, কিন্তু ছোট ছোট গুনাহ কিন্তু বিরাট গুনাহ হয়ে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন। এবং এই সম্পর্কে আর একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তাসুমুল ইসনাইন ওয়াল খামিস, যে আপনি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখেন, কারণটা কি? তিনি বললেন, ফাকালা ইন্না ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস ইয়াগফিরুল্লাহু বিহিমা লিকুল্লি মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবার এবং সোমবারে সকল মুসলমানের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা ক্লাস করে, তবে হ্যাঁ, ইল্লা মুহতাজিরিনা, কিন্তু যারা দুই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন, মুসলমান, দুনিয়ার কথাবার্তা বলে না, তাদেরকে ভীতি রেখে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি সিয়াম পালন করি তাহলে আমাদের বিভিন্নভাবে উপকার রয়েছে। আরেকটি হচ্ছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বিবাহ করতে পারছেন না, বিভিন্ন কারণ থাকতে পারে, আর্থিক কারণ থাকতে, শারীরিক হতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রোজা রাখতে বলেছেন। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ, তোমাদের যারা বিবাহ করা সক্ষম তোমরা যেন বিবাহ করো, কারণ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, কারণ বিবাহ করলে মানুষের চোখগুলো নিচের দিকে চলে যায় এবং তাদের লজ্জাকে কন্ট্রোল হয়। আর একটি হচ্ছে ওমান লাম ইস্তাতি, কিন্তু কোনো ব্যক্তি যদি বিবাহ করতে অক্ষম, শরীয়ত সম্মত সে পারছে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আলাইহি বিস-সাওম, সে যেন রোজা রাখে, ফা ইন্না লাহু বিজাউল, কারণ রোজা রাখলে মানুষের কামনা ভাব এবং শাহওয়াতকে কন্ট্রোল করে। তাহলে সিয়াম আপনাকে অনেক উপকার দান করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এমনি একটা রোজা রাখলো, নফল রোজা, কোনো সিজন না, কিছু না, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদা আল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খলিফান, মুত্তাফাকুন আলাইহি। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করে একটি সিয়াম পালন, নফল, বা'আদা আল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খলিফান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবেন না, যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য একটি সিয়াম পালন করেন। কিন্তু সেটা বৈধ হতে হবে। অনেকে আছেন যে বিভিন্ন এই গুনার কাজে, পাপা কাজে অনেকে রোজা রাখছেন, সেটা কিন্তু হবে না। হিন্দুরা কিন্তু রোজা রাখে তাদের বাসায়, খ্রিস্টানরা, কিন্তু সেটা হবে না। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি একটি সিয়াম পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন সে সব দান করবেন। এটি হচ্ছে সিয়ামের ফজিলত, নফল। অনুকূল অন্যান্য আমলও রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় প্রায় শেষ পর্যায়ে। আমাদের যে বিষয়ে দ্বিতীয় টপিক যেটা আমরা বলছিলাম, সেটা হচ্ছে বর্তমান সমসাময়িক যে অবস্থা চলছে, খরা। আপনারা দেখেছেন যে প্রচন্ড গরমের জন্য বিশেষভাবে আপনি 40, 42, 45 ডিগ্রি, যেটা বাংলাদেশে সাধারণত হয় না, এটা মিডিল এসেছে। আমরা যখন সৌদি আরবে ছিলাম, প্রচন্ড গরমের ভিতরে 45, 50, সেখানে রাস্তা বের হয়ে গেল, রুমাল দিয়ে যারা বন্ধ করে যেতে হতো, এত গরম। কিন্তু সেটা অবস্থা আল্লাহ আমাদের দিয়েছেন, এটা আমাদের জন্য পরীক্ষা, তাই না? এই জন্য বিভিন্ন জায়গায় ইস্তিসকা নামাজ হয়েছে, আমরা সোমবার স্কুল মাঠে এখানে পড়েছে, তারপরে হচ্ছে না, কিন্তু নিরাশ হওয়া যাবে না। অনেকে বলছেন কই সালাত আদায় হলে আল্লাহ দিচ্ছে না কেন? দিবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল ইয়া ইবাদি আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেব। ওয়েট এন্ড সি, আমাদের একটু বিলম্ব করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাড়াহুড়োকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন একটু বিলম্ব, দেখেন
যে বান্দা আমার প্রতি কতটুকু বিশ্বাস করেন। আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আমার উপর তাওয়াক্কুল করে। আল্লাহ অন্যতে বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদির। বান্দা যদি আমার উপরে তাওয়াক্কুল করে তাহলে আমি তাকে এমন রিজিক দান করব যে বান্দা কল্পনা করতে পারবে না। কিন্তু আপনার ছেলেতে সঙ্গে হবে না, আল্লাহর ফয়সালা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে বান্দা এই হে রাসূল আপনাকে যে যারা প্রশ্ন করছে যে আল্লাহ কোথায়, আপনি বলে দেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে বান্দা যখনই দোয়া কবুল করবে সঙ্গে সঙ্গে আমি তার দোয়া কবুল করবো। কিন্তু শর্ত হচ্ছে ফাল্লি মিনুবি, সেজন্য আমার প্রতি ঈমান আনে, আমার প্রতি বিশ্বাস করে, তাহলে আমি অবশ্যই তার দোয়া কবুল করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাদের দোয়া কবুল করতে হবে। কিন্তু দোয়া কবুল করার জন্য সেই আপনাদের মন মানসিকতা লাগবে। আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা নিজেকে ছোট মনে করে আল্লাহর ভয় নিয়ে করো। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করছি? আমরা তো ৫ ওয়াক্ত সালাত আদায় করছি না, আমরা হারাম খাচ্ছি, হারাম লেনদেন করছি। এই মুখ দিয়ে দোয়া করলে কিন্তু দোয়া কবুল হবে না। এই জন্য দোয়া করার কতগুলো শর্ত রয়েছে। আপনি সকল গুনাহকে সামনে রেখে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ফাকুল ইস্তাগফিরু রাব্বাকুম, নূহ আলাইহিস সালাম বলছেন যে তোমরা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। যদি আল্লাহর কাছে ক্ষমা চাও ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দান করবেন। শুধু বৃষ্টি দিবে না, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়ে বৃদ্ধি করে দিবেন এবং তোমাদেরকে এই গাছগাছালি দিবেন এবং তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এবং নিরাশ হয়ে যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টি না হতো তিনি দোয়া করেছেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বললেন আল্লাহ রাসূল, যে মদিনাতে খরা দিয়ে মাটি চুরচার হয়ে অবস্থা খুবই শোচনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ ইয়া আল্লাহ তুমি বৃষ্টি দান করো, আল্লাহুম্মা আগিসনা, ইয়া আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে বৃষ্টি দান করো। তারপর দোয়া করলেন আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীসাম মালিআম মালিআ নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিল। এই দোয়াগুলো আমাদের কাছে বেশি করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। এবং এটা নির্ঘাত যে এটা আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, আমাদের অপরাধের জন্য হচ্ছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলছেন যে এই মানুষগুলোকে দেখে না যে আমি বছরে একবার বা দুইবার তোমাদের পরীক্ষা করে দেখে বিভিন্ন ভাবে, সুম্মা লা ইয়াতুবুন, তোমরা কি তারপর তওবা করবে না, ওয়া লা ইয়াতাযাক্কারুন, তোমরা কি নুসরত হাসিল করবে না। আমরা কি সেটা করছি? কিছুদিন আগে দেখেছেন যে এই সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যেখানে কোনো বৃষ্টির কোনো বালাই নেই সেখানে আল্লাহ বন্যা দিয়ে সেই সবগুলো নদী করে দিচ্ছেন। মনে হচ্ছে যেন গাড়িগুলো নৌকার মধ্যে ভাসছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন সবই করতে পারেন। যখন মানুষ সীমা লঙ্ঘন করেন আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুআতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকে গুনাহগারকে পছন্দ করেন না। এইরকম আমাদের গুনার মধ্যে এত বৃদ্ধি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আক্রোশ হয়ে গেছেন। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজুন। এই জলভাগে স্থলভাগে যে এই যে অশান্তি হচ্ছে, ফিতনা হচ্ছে, এগুলো মানুষের গুনার জন্য। বিমা কাসাবাত আইদিন নাস, এই জন্য বলছে গুনাহ যখন বেশি হয়ে যায় লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এই জন্য তোমাদের কিছু গুনার জন্য আমি তোমাদের শাস্তি দিয়ে থাকি যাতে করে তোমরা ফিরে আসতে পারো। আল্লাহ অন্যত বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজুন। আমি তোমাদের বড় শাস্তি দেওয়ার আগে ছোট ছোট শাস্তি দিয়ে তোমাদের পরীক্ষা করে থাকি তোমরা ফিরে আসো। কিন্তু সত্যিকার অর্থে আমরা কি ফিরে আসছি?
আমরা কি আল্লাহর কাছে সিলিন্ডার করছি? আল্লাহ তা বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। বান্দা তুমি যদি অন্তর তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি আমি তো তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। শুধু গুনাহ ক্ষমা করব না, সাথে সাথে তোমাদেরকে জান্নাত দান করব, যে জান্নাতের চারদিকে নহর বৃষ্টি করবে। সুবহানাল্লাহ। আসুন আমরা নিজেদের অপরাধের জন্য আল্লাহকে সূচনা করি, কারণ আপনি বলতে পারেন আপনি কি করেছেন, আমি কি করেছি। আরবিতে একটা কথা বলে সাহিবুল বাইতি ইয়াদরি মা ফি। ঘরের লোক বলতে পারে ঘরের ভিতরে কি আছে, আমরা বলতে পারবো যে জীবনের কত অন্যায় পাপাচার করেছি, কাউকে অন্যায় জুলুম করেছি, কারোর ইয়ার সম্পদ আত্মসাৎ করেছি, কাউকে জুলুম, আপনি বলতে পারবেন সব আপনি ব্রেনের মধ্যে সব বিমর্তে আসবে। এই জন্য সকল অপরাধের জন্য আল্লাহ ইস্তেগফার করুন, এবং যার কাছে করেছেন কার কাছে ক্ষমা চলে যান, কারণ জুলুমের কিন্তু কোনো মাপ নাই। যদি আপনি দুনিয়া থেকে সে মাপ না নিতে পারেন, তাহলে কিয়ামত দিবসে কোনো বাঁচার উপায় নেই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন আপনার ধন সম্পদ সেটা কোনো কাজ হবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে আপনি শান্তি আত্মা না নিয়ে যেতে পারেন। এই জন্য যত ক্ষমতার হোক না কেন, যত অর্থশালী হন না কেন, কখনো মানুষের প্রতি জুলুম অত্যাচার করবেন না। ইন্না জুলুমাতুন ইয়াউমাল জুলুম মানুষকে অন্ধকার আচ্ছন্ন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে পারি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা বেশি করে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদের গুনাহগুলো মাফ করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দান করবেন। ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত মুসলিম কেরাম, আমরা আজকে দুটি বিষয়ের উপর আলোচনা করলাম। একটি হচ্ছে সিয়াম, নফল সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে, এবং আরেকটি হচ্ছে যে বৃষ্টি না হওয়ার এবং এই আমাদের বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় খুতবাতে বেশি দোয়া করেছিলেন, আর বিশেষভাবে তিনি দ্বিতীয় খুতবার মধ্যে একদা তিনি দোয়া করে সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হয়ে গেছে। তা আমরা তো সেরকম হতে না পারলে আমরা যদি চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন, কিন্তু সে মন মানসিক থাকতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আমার সাথে সাথে আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি দেখছেন, তিনি জানছেন, বান্দার ঈমানকে পরীক্ষা করছেন, এবং নিরাশ হয়ে যাবেন। আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যে তুমি আল্লাহর কাছে চাইতে হবে, যে আল্লাহ তুমি জান্নাত দিতে হবে। যেভাবে ছোট বাচ্চারা পিতামাতাকে বলে এটা দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আমাদের মালিক, তার কাছে চেতে হবে যে আল্লাহ আমরা অপরাধী, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেভাবে আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মাত্র একটি অপরাধের জন্য, আল্লাহ বলছেন তুমি দেখো না, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, আদম তুমি এখানে যাও না। না, আদম শয়তানে অস্ত্র খেয়েছেন একটা মাত্র অপরাধ, অথচ আমরা হাজার হাজার অপরাধ করি, যেগুলো কাবিরা গুনাহ, কিন্তু তারপরে আমরা সূচনা করছি না। এই জন্য এই দোয়াগুলো আমরা করবো যে আল্লাহ আমরা জুলুম করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমাদের কোনো উপায় নেই। এভাবে যদি আপনি চোখের পানি ফেলে অন্তঃস্থল দোয়া করেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দান করবেন। আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, যে তোমার নিষেধ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব, এবং তোমাদেরকে বিরাট সম্মানিত ঘর জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে বান্দার অবস্থা কি, পরীক্ষা করেন, কেন আল্লাহ রাব্বুল সবই করতে পারেন, কিন্তু আমরা যদি অপরাধ বেশি করে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দান করবেন। এই জন্য আমি দোয়া করছি, আমার সাথে সাথে দোয়াগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত দান করবেন। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। ইয়া আল্লাহ তুমি বৃষ্টি দান করো, ইয়া আল্লাহ তুমি অনতিবিলম্বে বৃষ্টি দান করো। আল্লাহুম্মা আগিসনা,
আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। হে আল্লাহ তুমি মুষলধারে বৃষ্টি দান করো। আল্লাহুম্মা আসকিনা গাইসাম মুগীসাম মারিআম মারিআ নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিল। এর অর্থ হচ্ছে যে আল্লাহ, যে তুমি আমাদেরকে অবশ্যই আমাদেরকে খুব দ্রুত বৃষ্টি দান করো, যে বৃষ্টি যে খ্যাত খাবারে সব ভরে যাবে, যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর হবে, এবং খুব দ্রুত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমার রবের যদি তুমি চাও অবশ্যই দোয়া কবুল করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া চেতে হলে আমাদের গুনাহগুলো আগে ক্ষমা করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাল্লাহ ফিল ইয়াউমি মিয়াতি মাররা। হে মানুষ সকল, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করো। আমি মুহাম্মদ দৈনিক 100 বার করে আল্লাহ ইস্তেগফার করছি। নবী 100 বার করে যদি তওবা ইস্তেগফার করে, তাহলে আমাদেরকে কত লক্ষ লক্ষ বার তওবা করতে হবে। আল্লাহ যেন খুব দ্রুত আমাদের এই গরম থেকে, আমাদের তাপাদহ থেকে আল্লাহ যেন আমাদের বৃষ্টি দান করেন, আল্লাহ বৃষ্টি দান করেন, এবং সাথে সাথে আমরা যেন তাওবাতান নসুহা করতে পারি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, এবং সকল গুনাহ থেকে যদি আমরা ফিরে আসতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। গত জুমার দান বক্সের অনুদান হয়েছিল 10,811 টাকা। আপনি ইনশাআল্লাহ এবারও দিবেন, আজকেও দিবেন। কারণ দানের মাথা দিলেন আর দান করলেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বালা মুসিবত দূর করে দেন। আপনাদের কাজ হচ্ছে, মাদ্রাসা রয়েছে এবং আরো ফান্ডের প্রয়োজন আছে। আল্লাহ যেন আমাদের দানের মাত্রাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইস্তিগফার এবং তওবাকে কবুল করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وانصر عساكر الموحدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وصلى الله عليه وسلم أجمعين. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. বিশেষভাবে আমরা খুবই মর্মাহত যে আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি, তাদের প্রতি নির্মম অত্যাচার করছে। এই ঈদের দিনও তাদের প্রতি সেই তাদেরকে আক্রমণ করছে, হসপিটালগুলো, শিশু বাচ্চাদের সহ। আপনার জেনেভা কনভেনশন হিসেবে কোনো শিশুকে কোনো শিশু এবং মহিলা হত্যা করা নিষেধ। তারা শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন। আল্লাহ মুজাহিদ ভাইদের তুমি রক্ষা করো। আল্লাহ তিনি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এবং যারা মারা গেছেন তাদের শাহাদাতকে কবুল করো। আল্লাহুম্মা শিফ মারদাহুম, আল্লাহুম্মা তাকাব্বাল শুহাদাহুম। আল্লাহ তুমি তাদের চলে গেছে তাদেরকে জান্নাত দান করো। এবং যারা বর্বর ইসরায়েল ধ্বংস করছে, আল্লাহ তাদেরকে সমূলে তুমি যেভাবে কওমে আদকে, কওমে সামুদকে তুমি ধ্বংস করেছো, আল্লাহ তুমি তাদেরকে একেবারে নিঃশেষ করে তুমি বিশ্বাসকে দেখা দাও। যারা আল্লাহ বান্দাদের মুসলমান অত্যাচার করবে, আল্লাহ তাদের ধ্বংস করে দিবে। আল্লাহুম্মা দাম্বির দিয়ারহুম ওয়া মাসসিক জামাহুম ওয়া খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। মান্নান ভাইয়ের বোন অসুস্থ এবং আরো অনেকে আছেন অসুস্থ আছেন, আমরা সবার জন্য দোয়া করছি। আল্লাহ সবাইকে যেন শিফায়ে কামিলা দান করেন। ওয়াক্তুবিল্লাহুম্মা সিদরা ওয়াস সালামাতা ওয়াল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়ার রাহমাতা ওয়াল বারাকাতা আলাইনা ওয়া আলা ইবাদিকাল হুজ্জাজ ওয়াল গাযাতি ওয়াল মুসাফিরিন ওয়াল মুকিমিন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى وأعلى وأعز وأتم وأهم وأعظم وأكبر.